আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। অসহ্য বৃষ্টি আর এভাবে ঘরবন্দি থাকতে আর কতক্ষণ ভালো লাগে। চতুর্দিকে বৃষ্টি, আপনি যেদিকে তাকাবেন আজকে আমি দেখতে পাচ্ছি ডানে বামে সব দিকে শুধু বৃষ্টি। তো বৃষ্টিতে ঘরের ভিতরে না থেকে আমি একটু চেষ্টা করলাম যাব বাইরে, যাব একটু। তো আমার একটু কাজও ছিল, তো আজকে এমন একটা দিনে আমি মূলত বন্দি হয়ে গেলাম যে আমিও কাজের জন্য বের হয়েছি এবং পাশাপাশি বৃষ্টিও এসে গেছে। এমন একটা অবস্থায় আসলে কি করা উচিত ছিল আপনারাই বলেন, যে কি যে বৃষ্টি চতুর্দিকে, তার মাঝেও আমার যেহেতু এই কাজটা করা খুবই প্রয়োজন ছিল, সেজন্য আমি বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম। তো দেখতেই পাচ্ছেন যে এরকম বৃষ্টিতে আসলে একজন মানুষের যদি খুবই প্রয়োজন না হয় তাহলে কিন্তু সেই লোকটা কখনোই বাইরে বেরোইতে পারে না। তো আমি কিন্তু আমার বিশেষ প্রয়োজনে বের হয়েছি। তো আমার সঙ্গে আর ভাইও ছিল, উনি আমাকে এক জায়গায় থাকতে বলছে, তো আমি ওখানে ছিলাম দাঁড়িয়ে। ওখান থেকে একটু এগিয়ে গিয়ে তো দেখলাম যে না, এভাবে মনে হয় থাকা যাচ্ছে না। তো আমি একটু প্রাকৃতিক সৌন্দর্যটাকে একটু ক্যামেরাবন্দি করি। আসলে প্রাকৃতিক সৌন্দর্য বৃষ্টিতেও কিন্তু এ দেশটা এমন হয়ে যায়, প্রাকৃতিক সৌন্দর্যে ভরে যায়। আমরা যদিও আশেপাশে দেখতেছি বৃষ্টি আমাদের জন্য কর্মব্যস্ততাকে একদম নিথর করে দিয়েছে, তারপরে কিন্তু এই আমাদের কর্মব্যস্ততার মাঝে হঠাৎ বৃষ্টি এসে যাওয়া এবং কয়েকদিন ধরে বৃষ্টি হওয়া কিন্তু অনেকের ক্ষেত্রে অনেকটা ভালো দিক। কি করে যে প্রতিদিন কর্মব্যস্ততার ভিড়ে অনেকেই সঠিকভাবে রেস্ট নিতে পারে না, কিংবা তারা সঠিকভাবে বাজার ঘাট করতে পারে না। তো এই বৃষ্টির কারণে দেখা যায় যে তারা বাড়িতে রেস্ট নেয় এবং শারীরিক যে নতুন করে জেগে ওঠার যে একটা মানসিক শক্তি, এটা কিন্তু তাদের তৈরি হয়। দেখতে পাচ্ছেন আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য, আসলে বৃষ্টি ভিজে গেছে, মনে হয় আশেপাশের গাছগুলো রসালো হয়ে গেছে, এমন একটা অবস্থা, তাদের জীবন ফিরে পেয়েছে। আসলে এরকম বৃষ্টি আমাদের জন্য অনেক উপকারী, পরিবেশের জন্য উপকারী এবং আমাদের মানসিক বিকাশের জন্য অনেক উপকারী। কারণ একজন মানুষের একঘেয়েমিভাবে থাকতে থাকতে দেখা যায় যে যদি কোনো কারণে একটু মোটিভ চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু সেই লোকটার আসলে সময়গুলো ভালোই যায় এবং মনের কষ্ট দূর হয়ে সে নতুন করে জেগে ওঠার উদ্দীপনা তার ভিতরে তৈরি হয়। তো আজকের এই ভিডিওটি মূলত আমি করেছি যারা বৃষ্টির সময় আশেপাশের রাস্তাঘাট কীরকম হয় সেটা উপভোগ করতে পারেন না, তো তাদের জন্য আজকে এই ভিডিওটি আমি ক্রিয়েট করেছি। আমার চ্যানেলে যারা যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন, আশা করি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনের অল ক্লিক করে রাখবেন, কারণ এরকম ভিডিও একটাই নয়, আমি আরও আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আর যারা ফেসবুক পেজে দেখতেছেন, আশা করি তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং এরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন, এরকম ব্যবস্থা ইনশাআল্লাহ হবে। সামনে আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। এরপরও আমি কিন্তু আপনাদের গত ভিডিওর মধ্যে ডাকাতিয়া নদী সম্পর্কে যে ভিডিওটি দিয়েছিলাম, সে ভিডিওটিতে কিন্তু আমি বলে দিয়েছি যে ইনশাআল্লাহ এর একটা পুরো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আশেপাশে আমি যেখানে আছি এখানটার আশেপাশে কিন্তু পরিবেশটা অনেক ভালোই। তো আপনি এবং আমি যারা ঘরের ভিতর বন্দি থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি, তারা অবশ্যই একটা সময় করে সব রাস্তাঘাট ঘুরে ফিরতে পারি, এতে করে মনের সজীবতা আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।